তোমার মাধ্যমিক পরীক্ষার আর বেশি দিন নেই, মোটামুটি 20 থেকে 22 দিনের মতো সময় রয়েছে। আর আমি জানি না যে তুমি আমার এই ভিডিওটা কবে আর কখন দেখছো, কিন্তু আমি নিশ্চিত যে তুমি যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর আমার কথা মতো মেনে চলো, তাহলে তোমার নম্বর 100% বাড়তেই চলেছে। তাহলে শোনো, তুমি সারা বছর কিভাবে পড়েছো কিংবা ফাঁকি দিয়েছো সেটা আমি জানতে চাই না। শুধুমাত্র এই 21 দিন, আমি আবারও বলছি, শুধুমাত্র এই 21 দিন আমার কথা মতো মেনে চলো, তাহলে তুমি পরীক্ষায় তো পাশ করবেই, তার সাথে সাথে তোমার মার্কসও ভালো আসবে। তাহলে শোনো, পড়াশোনা করার জন্য তোমার হাতে আর মোটামুটি 20 থেকে 22 দিনের মতো সময় আছে। তোমার সাবজেক্ট হলো 7টা, তাহলে আমি ধরে নিলাম তুমি পার সাবজেক্ট 3 দিন করে পাচ্ছ। এখন ভেবে দেখো, এত মোটা একটা বই, এত এত চ্যাপ্টার 3 দিনে কি কমপ্লিট করা সম্ভব? নিশ্চয়ই না। তাহলে এখন কি হবে? কিচ্ছু করতে হবে না, আমার কথা মন দিয়ে শোনো। এখন নিশ্চয়ই তোমার স্কুল আর টিউশন বন্ধ আছে, তুমি সারাদিন ফ্রি। তো আমি বলবো তুমি এখন থেকে দিনে 8 ঘন্টা করে পড়াশোনা করো মিনিমাম, আর ম্যাক্সিমাম করলে 12 ঘন্টা। একটা কথা মনে রেখো, মাধ্যমিক পরীক্ষা হলো ছাত্র জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা। আর এই পরীক্ষায় যদি তোমার রেজাল্ট ভালো না হয়, তাহলে তুমি পরবর্তীকালে ভালো জায়গায় চান্স পেতেও পারো, আবার নাও পেতে পারো। তাই নিজের জেদ নিয়ে বসো। এই 21 দিন তুমি বাইরের অন্য সব কিছু ভুলে মন দিয়ে পড়াশোনা করবে। আর একটা বিষয়, পড়ার সময় ফোন তো পাশে একদমই রাখবে না, এমন জায়গায় রাখবে যাতে তুমি দেখতে না পারো, যাতে কোনো নোটিফিকেশনের সাউন্ড তোমার কাছে না পৌঁছয়। তো এখন আমি তোমাকে বলবো তুমি দিনে কিভাবে এই 8 ঘন্টার সময় কাজে লাগাবে। তাহলে শোনো, এখন হচ্ছে শীতকাল, আর এই শীতকালে সকালে ঘুম থেকে ওঠা পৃথিবীর কঠিনতম কাজগুলির মধ্যে একটি। তাই নিজেকে দোষ দিও না, বরং নিজের সাথে একটা চুক্তি করো। আগামীকাল থেকে তুমি সকাল 8টা থেকে 8:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়বে। আর যদি তুমি এত সকালে ঘুম থেকে উঠতে না পারো, তাহলে তুমি অ্যালার্ম সেট করে রেখো। কিন্তু মনে রেখো, ফোন যেন বেড সাইডে না থাকে, একটু দূরে থাকে, যাতে সকালে ঘুম থেকে উঠতেই তোমাকে হাঁটতে হয়। আর উঠে গেলেই তুমি 20 থেকে 30 মিনিটের ব্রেক নিয়ে নিও। আর এই 30 মিনিটের মধ্যে তুমি জলখাবার খেয়ে 9টা থেকে 9:30টার মধ্যে পড়তে বসো। তারপর টানা 30 মিনিট পড়ার পর 10 মিনিট বিরতি নাও, তারপর আবার পড়তে বসো। এভাবে বিরতি দিয়ে পড়াকে বলা হয় পোমোডোরো টেকনিক। আর এভাবে বিরতি দিয়ে পড়লে পড়া মনে থাকে বেশি। তো আমি বলবো তুমি সকালে যে কোনো টাইমে 3 ঘন্টার সময় বেছে নাও, কিন্তু মনে রেখো 30 মিনিট পড়ার বাদে যাতে 10 মিনিটের গ্যাপ থাকে, কারণ আমাদের মস্তিষ্ক দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখতে পারে না, খুব বেশি হলেও 30 থেকে 40 মিনিট পর্যন্ত মনোযোগ ধরে রাখতে পারে। তো তুমি সকালে 3 ঘন্টা পড়ার পর দুপুর 1টা থেকে বিকেল 5টার মধ্যে 2 ঘন্টার সময় বেছে নেবে। তারপর আবার সন্ধ্যা 7টা থেকে রাত 11টার মধ্যে 3 ঘন্টার সময় বেছে নেবে। তো সব মিলিয়ে হলো 8 ঘন্টা। তুমি আমার বলা এই 8 ঘন্টার সময় মনোযোগ সহকারে পড়াশোনা করবে। নিজেকে ফাঁকি দিও না, ফাঁকি দিলে নিজেকে একদিন পস্তাতে হবে। আর একটা বিষয়, শুধু 8 ঘন্টা পড়লেই হবে না, তোমাকে নির্দিষ্ট পরিমাণ ঘুমোতে হবে, কারণ নির্দিষ্ট পরিমাণ ঘুম ফোকাস ও মনোযোগ বৃদ্ধি করে। তুমি দিনে 8 ঘন্টা অবশ্যই ঘুমাবে, 12টার পর একদমই পড়বে না, আর সারা রাত পড়ার কথা তো একদমই ভাববে না। তো এই 21 দিন তুমি যদি আমার দেওয়া রুটিন 100% ফলো করো, তাহলে তোমার পরীক্ষার রেজাল্ট 100% ভালো হতে চলেছে। আর আমি আশা করছি তুমি এই 21 দিন আমার দেওয়া রুটিন ফলো করে মনোযোগ সহকারে পড়াশোনা করবে, ভালো করে এক্সাম দিও। তোমার জন্য দোয়া রইলো। আর এখনো পর্যন্ত যদি এই ভিডিওটা না দেখে থাকো, তাহলে অবশ্যই দেখে নিও, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।